হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে খুবই সিম্পল কিন্তু খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগছে বা যেভাবে তৈরি করছি সেটি চলুন দেখে নেই। তো প্রথমে আমি এখানে 4টি টমেটো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। টমেটোগুলো ধুয়ে আমি এই টমেটোগুলো এখন সুন্দর করে পিস পিস করে কেটে নিব। বন্ধুরা, মুক্তিস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। মুক্তিস ওয়ার্ল্ড চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, নিশ্চয়ই বুঝে ফেলেছেন আজ আমি আপনাদের সামনে কি রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ, আজ আমি আপনাদের টমেটোর চাটনি করে দেখাবো। এই গরমে আমাদের কিন্তু সবসময় মশলা জাতীয় খাবার খাওয়া উচিত নয়। সেটি যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সবসময় কিন্তু আমাদের মুখে খেতে ভালোও লাগে না। তো এজন্য আজ আমি এই সিম্পল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো প্রথমে আমি কড়াইয়ে একটু তেল দিয়েছি। তেলের ভিতর আমি টমেটোগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এর ভিতরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ হলুদ। দিয়ে আমি একসাথে সুন্দর করে একটু নেড়েচেড়ে এই টমেটোয় ঢাকনা দিয়ে দিব। আমি এইখানে কোনো মশলাই ব্যবহার করব না, ইভেন পেঁয়াজ রসুনও না। পেঁয়াজ রসুন এবং মশলা ছাড়া কিভাবে তরকারি রান্না হবে দেখতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা যাবে যে টমেটো এই যে দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করি নাই। তবে হ্যাঁ, এখন আমি এর ভিতর একটু জল দিয়ে দিব। জল দিয়ে আরেকটু সময় ঢেকে দিব। কারণ এর ভিতরে যদি আমি জল দিয়ে কিছুক্ষণ ঢেকে দেই তাহলে যেটি হবে, এই টমেটোগুলো যে খোসার গায়ে লেগে আছে সেটুক একেবারেই ছেড়ে যাবে। আমি টমেটোতে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়েছি, 2-5 মিনিট। ফোটানোর পর আমি চুলা বন্ধ করে দিয়েছি। কারণ এখন আমি এই টমেটো ছেঁকে নিব, অর্থাৎ আমি খোসা এবং বিচি আলাদা করে নিব। তো এর জন্য আমি একটি পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করার পর এখানে এই টমেটো কিন্তু দেশি টমেটো না, বাজারে এখন সাধারণত সব হাইব্রিড টমেটো পাওয়া যায়, এজন্য এর আঁশগুলো একটু মোটা হয়ে থাকে। এজন্য আমার হাত দিয়ে একটু ম্যাশ করে নেওয়া লাগছে। তো আপনারা চাইলে এটি যদি দেশি টমেটো হয় তাহলে হাত না দেওয়াও লাগতে পারে। তো এখানে আমি হাত দিয়ে একটু ম্যাশ করার পর আমি একটি ছাঁকনি নিয়ে সেই ছাঁকনিতে সুন্দর করে সেঁকে নিব। আমি একবারে কড়াইয়ের ভিতরেই দিব, তাহলে আমার অন্য পাত্রে আর লাগানোর প্রয়োজন হবে না। তো ছাঁকনিতে আমি এভাবে দিয়ে চামচের সাহায্যে এভাবে নেড়ে নেড়ে সম্পূর্ণ টুকুই সেকে একদম শুধু রস বের করে নিব। আমি খোসা এবং বিচি আলাদা করে ফেলে দিব। তো বন্ধুরা, এভাবে আমি সবটুকু ছেঁকে নিয়েছি। দেখুন আমার এর ভিতরে শুধু রস ছাড়া আর কিছুই নাই। এই যে এখানে বিচি আর খোসাগুলো আলাদা করে নিয়েছি। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী চিনি দিবেন। আমি একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, সেই অনুযায়ী আমি এখানে 1/2 কাপের মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে আরও কম বা বেশি দিতে পারেন। তো আমি এইখানে চিনি দিয়ে একটু নেড়ে ছেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে বলক চলে আসলে কিছুক্ষণ আমি ফুটতে দিব, যতক্ষণে চিনিটা গলে খুব সুন্দর করে এই টমেটোর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে নিব। ফুটিয়ে একটু চেখে দেখব যে চিনিটা ঠিকঠাক আছে কি না। তো হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করি সেই হিসাবে চিনি ঠিকই আছে। এর ভিতরে আর চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবার আমি এই টমেটোর চাটনিতে ফোড়ন দিয়ে দেব। এই ফোড়নটাই আসলে চাটনির সবথেকে বেশি মজার। ফোড়ন না দিলে কিন্তু চাটনি আসলেই কোনো স্বাদ হয় না। তো আমি প্রথমে অল্প একটু তেল দিয়ে নিয়েছি। তেলের ভিতরে আমি 2টা শুকনা মরিচ দিয়েছি। শুকনা মরিচ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এর ভিতরে 2টা তেজপাতা। তেজপাতা দিলে চাটনির সেন্টটা অসাধারণ হয়। তো তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে আমি এর ভিতরে খুবই অল্প পরিমাণ কালো সরিষা দিয়ে দেব। কালো সরিষা কিন্তু স্বাদটা আরও অনেক বাড়িয়ে দেয় চাটনির। তো আমি এর ভিতরে সরিষা দিয়ে একটু ভেজে জাস্ট চামচ দিয়ে একটু ডলে দিব যাতে সরিষাগুলো ভেঙে যায়। তো এইভাবে দেখুন আমি সরিষাগুলো ভেঙে দেওয়ার পর এখন আমি টমেটোর চাটনিটা যেটা জাল করে রেখেছিলাম সেটি এর ভিতরে ঢেলে দিলাম। তো এইভাবে ঢেলে দেওয়ার পর আমার আর কিছুই করার নাই, এখন শুধু একটু সুন্দর করে ফুটাতে হবে। আপনারা যেমন খেতে পছন্দ করেন, অর্থাৎ
খুব ঘন খেতে চাইলে একটু বেশি সময় ধরে জ্বালাবেন। আর যদি মনে করেন যে না আমি অনেক ঘন করব না, মাঝারি থাকবে, বেশি পাতলাও না বেশি ঘনও না, সেই অনুযায়ী আপনারা নামিয়ে ফেলবেন। তো আমি আসলে অনেক পাতলাও করব না, আবার অনেক ঘনও করব না, একটু মিডিয়াম রাখবো, কারণ মিডিয়াম খেতে ভাতের সাথে খুবই মজা লাগে। এজন্য আমি কিছুক্ষণ ফুটিয়ে ঠিক যখন দেখব যে একটু মানে ঘন হয়ে আসছে তখন আমি এটি নামিয়ে ফেলবো। আমার টমেটোর চাটনি একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি এটি নামিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি যে ঠিক কেমন অবস্থায় আমি এটি খেতে পছন্দ করি। আপনারা চাইলে এই একইভাবে নামাতে পারেন বা চাইলে আরও বেশি ঘন করতে পারেন। বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে টমেটোর চাটনি আমি কী অবস্থায় নামিয়েছি। তবে হ্যাঁ, এটি গরম অবস্থায় একটু বেশি পাতলা মনে হচ্ছে, কিন্তু এটি যখন জুড়িয়ে যাবে মানে ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তৈরি করুন আর খেয়ে আমাকে অবশ্যই জানাবেন যে খেতে কেমন হলো। যদি এমন নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।